মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে পুরীতে ডে 2। তো আজকে আমরা যাচ্ছি সাইট সিন ঘুরতে। তো দেখি সাইট সিন আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাব, তো কতটা সুন্দর জায়গা দেখবো। তো গাইস, আমরা কিন্তু রেডি হয়ে সবাই চলে এসেছি। তো রাস্তায় মেন রোডে চলে এসেছি, তো আমাদের গাড়িও চলে এসছে। এই যে সামনে হোটেলটা আছে, হোটেলের সামনে। তো হোটেলের সামনে কিন্তু চলে এসেছি আমরা। এই যে হোটেলের সামনে এই যে গাড়ি, এখানে গাড়ি, আমাদের ড্রাইভার, আমাদের গাড়িও আছে এখানটায়। তো গাইস, আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। গাইস, আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। এই দেখো সবাই, এই রাগারাগি ন করো। এখান থেকে কোণার্ক মন্দিরটা 2 কিলোমিটারও বাকি। আমরা কিন্তু এইমাত্র চলে এসেছি কোণার্ক মন্দির। এখন আমরা যাব কোণার্ক মন্দিরে। আর এই যে এখানে দাঁড়িয়েছি, আমরা কিছু খেয়ে নেবো, টিফিন করে, দেন তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তো গাইস, দেখো আমাদের খাবার চলে এসছে, সকালের টিফিন। তো লুচি আর পরোটা, এখানে ইডলিও আছে, ধোসা আছে, সব কিছুই আছে, কিন্তু আমরা যা খেয়ে অভ্যস্ত তাই সবাই খাবে। গুড়গুড়ি, এই টাকা তুই বমি করেছিস কি রে? তুই বমি করেছিস, তোর খাওয়া বন্ধ। ধোসা জানো না, পিঠে দেখেছো, সাদা সাদা পিঠে, বাটি ওই রকম। তো গাইস, আমাদের টিফিন হয়ে গেছে। তো এখন যাব আমরা মন্দিরে, কোণার্ক মন্দিরে। তো এখানে টিফিনটা করে নিলাম, ইডলি, ধোসা, সাম্বার সব কিছুই পাওয়া যায়, রান্নাবান্না খুবই ভালো। এর পেছনে হোটেলটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাব কোণার্ক মন্দির, তারপরে দেন আরও মন্দির আছে, তো মন্দিরে যাব। তো চলো কোণার্ক মন্দিরটা দেখি কেমন। গাড়িওয়ালা তাড়াহুড়ো নেই, তাড়াহুড়ো আমাদের করতে হবে, নাহলে তো আমাদের তো ঘুরতে হবে। তার টাইমে চলে যাবে। ওরা বলেছে, ড্রাইভার বলেছে যে ঘন্টাখানিকের মধ্যে ঘুরে নাও, যত তাড়াতাড়ি করবে তোমাদের লাভ। তো গাইস, তো কোণার্ক মন্দিরের পাশে দেখো, সামনে সব শুধু দোকান আর দোকান, চারিদিকে শুধু দোকান, প্রত্যেকটা দোকানে ব্যাগ, চশমা, এই সমস্ত। গাইস, আমরা কিন্তু কোণার্ক মন্দিরে চলে এসেছি। আপনার পাশ দিয়ে তোলা। তো দেখো, আমার পেছনেই কিন্তু রয়েছে কোণার্ক মন্দির। দেখো কত লোক। কোণার্কের সূর্য মন্দির, এটা সূর্য মন্দির। তো গাইস, এই যে কর্ণাটকের কোণার্ক মন্দির সূর্য মন্দিরও বলে। তো দেখো কত সুন্দর। এটার বিষয়ে হয়তো আমি বেশি কিছু জানি না, কি পাথর কেটে কেটে করে বানিয়েছে। তো গাইস, এটা দেখো কোণার্কের কোণার্ক মন্দির। চলো মান্টি, চলো উপরে চলো। এটা দেখো, পুরো পাথর কেটে কেটে বানিয়েছে। গাইস, এটা হচ্ছে কোণার্ক মন্দির। এদিকে আসো, এদিক দিয়ে আসো। তো ভেতরটা দেখো। গাইস, দেখো কোণার্ক মন্দির, এটা মানে পুরো পাথর কেটে কেটে বানানো, তো কিন্তু সেই লাগছে। দেখো কত বড়, মানে প্রচুর বড় মন্দির। তো মন্দিরের পুরো ভিউটা আমি দিচ্ছি, তোমরা দেখো। গাইস, এটা মন্দিরের সাইট। গাইস, মন্দিরটা জাস্ট অসাধারণ, অসাধারণ। যে সামনাসামনি দেখছি, ফোনে কতটা ভালো দেখা যাচ্ছে কি জানি না, কিন্তু মানে সামনাসামনি যে এত সুন্দর, এত বড় বড় পাথর केटे तैरी सामना सामनी असाधारण जस्ट असाधारण। वो ड्रेस बदल के अंदर में घुसता था मंदिर के ऊपर में चढ़ने के लिए, लेकिन सर वो ऐसा ही खड़ा है सारा दिन, वो ना आगे जा पाता ना पीछे जा पाता। लेकिन इनको पूछने के बाद उन्होंने बताया है हम अदर रिलीजन, लेकिन भगवान ही है।
और ये अंदर में सूर्यदेव का मूर्ति लगता था मंदिर में, तो मंदिर का आधा छाया गिरता था ये मंदिर में। सर ये वाला होता एक्चुअली कलिंग स्टाइल, मैडम ये होता गैदरिंग हाउस जो, और ये होता नैरो स्टाइल, नॉर्थ इंडियन स्टाइल। Some rare people can enter to the sanctum sanctorium. যে আম গাছ, কত বড় আম গাছ, তো তার নিচে এত ঠান্ডা, তো এখানে সবাই বিশ্রাম করছে, আমরা একটু বিশ্রাম করে নিই। সবাই বড় আম গাছ রয়েছে, আম গাছের নিচে বিশ্রাম করছি সবাই, তো আমরাও বিশ্রাম করছি। গাইস পেছনে দেখো সূর্য মন্দির, যে এখানে সব কটা যে দরজা যেইগুলো দেখছো ফ্ল্যাপ করা আছে, সেইগুলো কিন্তু দরজা মানে বন্ধ করে দিয়েছে। তো এই দেখো মন্দিরের ভেতরে যাতে না প্রবেশ করতে হয়, তো হয়তো আর কেউ খোলেইনি। কোনাক মন্দির আমাদের ঘোরা কমপ্লিট। তো এখন আমরা অন্য জায়গায় যাব, অন্য স্পটে যাব, এখান থেকে 5 কিলোমিটার দূরে, তো সেইখানটাই দেখবো অন্য আরেকটা মন্দির। কোনাক মন্দিরটা জাস্ট অসাধারণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। সূর্য মন্দিরে এসছি, আর তার স্মৃতি নেবো না, 40 টাকা নিয়েছে, এটা ছোটো একটা ঘরে থাকবে, একটা স্মৃতি আমরা এসেছিলাম। গাইস চলে এসছি আমরা গাড়ির ধারে, এবার নেক্সট স্পটে যাবো। চলো চলো সবাই চলো, উঠে পড়ো। তো গাইস কোনার্ক মন্দির শেষ করে এখন কিন্তু আমরা যাচ্ছি সন মন্দির, সনগিরি, মানে এখানকার নামই ওই যে তামিলের এরকম আছে না, সনগিরিতে যাচ্ছি আমরা এখন। চলে এসেছি সন মন্দির, আমরা এখন উঠছি সন মন্দিরে। গাইস এটা দেখো সন মন্দির, তো পাহাড়ের উপরে, তো আমার পেছনে দেখো পাহাড়, এই দেখো পুরো পাহাড়ের উপরে। এই মন্দিরটা আরো উঁচুতে, সন মন্দির মানে বুদ্ধ মন্দির, এটা আরো ওপরে। এখান থেকে মানে ভিউটা তোমাদের দেখায় যে এতটা ওপরে, এই দেখো। গাইস ওই মন্দিরটা দেখা হয়ে গেছে, তো এখন যাব আমরা লিঙ্গারাজ মন্দির, পরে যাব নন্দনকাননে। ওখানে গিয়ে দুপুর হয়ে গেছে, 1টা বাজে প্রায়, এখন খাওয়া দাওয়া করবো একটা হোটেল থেকে, দেন বাচ্চা কাচ্চা আছে সাথে খেয়ে দিয়ে দেন আমরা নন্দনকাননটা কভার করবো। যেরকমভাবে দুপুরে লাঞ্চ করব, তারপরে কিন্তু আমরা নন্দনকানন যাব ঘুরতে। তো গাইস আমাদের লাঞ্চ হয়ে গেছে শোনা, তো এখন যাব আমরা নন্দনগিরি। তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি নন্দনকানন চিড়িয়াখানা। জলের বোতল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, 50 টাকা করে কুপন লাগবে, যার জন্য আমরা পেটে রেখে দিচ্ছি, জল পেটে রেখে দিচ্ছি, বস বাঙালি আমরা সব পারি। तो এখন हम चलेगा नंदनगिरी चिड़ियाखाना, देखेगा बड़ा बड़ा अजगर सांप है, बड़ा बड़ा चीता है, बड़ा बड़ा हाथी है, हमारा बीवी का जैसा। দেখো গাইস আমাদের টিকিট কাটতে গেছে। তো আমরা এখন ঢুকে পড়েছি নন্দনকানন চিড়িয়াখানায়। চিড়িয়াখানার এই যে খাল সমুদ্র সব শুকিয়ে গেছে, তো শুনেছি এখানে অনেক জন্তু জানোয়ার আছে, তো চলো দেখবো। গাইস লাইভে ফার্স্ট রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, ফার্স্ট টাইম দেখছেন আপনি? তো আমরা এখন গেছি, ফার্স্ট দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই দেখো শুয়ে আছে, এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার লাইভে ফার্স্ট দেখলাম। বাঘ দেখতে দেখতে বাঘের গায়ের থেকে জল বেরোচ্ছে, দেখো ঘেমে একদম পুরো চান হয়ে যাচ্ছি। হ্যাঁ
না না। তো গাইস এই দেখো ভেড়িয়া, রাত জীবনে প্রথমবার চিড়িয়াখানায় আইছে। হ্যাঁ, তা আমি কি এসছি কখনো? সিংহ দেখে লাফাচ্ছে, সিংহ। কাল গরম, সিংহ দেখার একটা মজাই আলাদা। বাঘ দেখছি, সিংহ দেখছি, আর বাঘ কি দেখবো? নিজের আয়নাকে দেখলে, মুখ দেখলে হয়ে যাবে। গাইস দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। তো গাইস এখন মন্টির বোনকে দেখতে যাচ্ছি। হাতি। হাই ব্রো, হাউ আর ইউ? আমি কি বলেছি যে হাত মিলালে আমি ঝগড়া করবো? আইছে, ওরা অবজেকশন জানিয়েছে বলে আমি রেগে গেছিলাম, নাহলে আমি কোনো রিয়াকশন করিনি তখন। গাইস এই সেই দুনিয়া। দেখো রাসেল ভাইপার, ওই দেখো রাসেল ভাইপার, কিং কোবরা। এই তো কালো, বাবা मम्मी फाड़ जाते। গাইস ওই দেখো জলহস্তি। এই যে জলহস্তি, তুমি না, ওই যে জলহস্তি। এরা রোপে চড়তে এসেছিলাম আমরা। তো 120 টাকা করে বলে, 12 বছর উপরে 120 টাকা, আর 3 বছরের উপরে এদের 74 টাকা করে। তো 120 টাকা করে বলছে, 120 টাকা করে রাত্রে ডিনার হয়ে যাবে। দেখো এখানে যাও। রাজ এই সাইডে আসো। ও আছে রে দেখো। হ্যাঁ, আমেরিকান বান্দর। ধরবো বলে এরকম করে ই করতে হচ্ছে, আর তখন ওদেরকে না পেয়ে আমার পায়ে পাশে ছিল, আমি পায়ে করে কামড়ে দিচ্ছি। দেখো ও ভাই, পাখি। কালো কিন্তু কোয়েল, মুরগি না এ তো গাইস পার্কে ঘোরা হয়ে গেছে, কত কিছু দেখলাম। যে লাইফে ফার্স্ট যে সাপ, এত পাখি, এত সিংহ, বাঘ, সব কিছুই দেখেছি লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো এখন চলে যাব আমরা রুমে, কারণ সন্ধ্যাও চলে এসছে আর পার্ক বন্ধ করে দিচ্ছে, এখন সবাই বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন রুমে চলে যাব। গাইস আমরা কিন্তু যে সব জায়গায় ঘুরে টুরে চলে এসেছি, এখন হোটেলে চলে এসেছি। এত জন্তু জানোয়ার, এত কিছু দেখলাম, চিড়িয়াখানায় গেলাম। তো ভিডিওটা এই অবধি এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।